পেয়ে গেছি ফাইনালি। গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ অফ দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে ফ্রাইডে, আর তোমরা যদি কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ পেয়ে থাকো তোমাদেরকে দেখাচ্ছি কিসের। আকাশের অবস্থাটা একবার দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বই নিয়ে এসেছি ব্যালকনিতে, ভেবেছিলাম যে পড়তে পারবো, বাট এক্ষুনি আমাকে বেরিয়ে যেতে হবে। এখন অলমোস্ট 9:08 বাজে। আমাকে বেরোতে হবে কারণ আজকে আমার আছে পাসপোর্টের, যে আমি এতদিন ধরে পাসপোর্ট নিয়ে ঘোরাঘুরি করছিলাম, ফাইনালি আজ পাসপোর্টটা এসেছে। বাট আমি ছিলাম না বলে, আমার ওই বাড়িতে এসেছিলো, আমার মা বাবার হাতে দেয়নি, তো আমাকেই গিয়ে ওটা নিতে হবে পোস্ট অফিস থেকে। তার জন্য যাচ্ছি 10টায় টাইম, অলরেডি এখানে 9:10 বেজে গেছে। বর বলেছে আমাকে একটু বাসে তুলে দিয়ে আসবে, বাট জানি না ও কী করবে। আমরা বেরিয়ে তো পড়েছি, তবে জ্যামে আটকে গেছি, আর এদিকে গাড়িতে তেলও নেই। কি ফেস এটা? চুলটাকে ঠিক করে নিল অফ ক্যামেরা। বাই দ্য ওয়ে, আমাদের গাড়িতে তেল নেই বলে আমরা পুরো গাড়ি অফ করে এখানে বসে আছি। তেল থাকলেও অফ করে রাখা উচিত। যেটা একটু খুলে দাও না। তেল থাকলেও অফ করে রাখা উচিত সবসময়। বিশাল গরম লাগছে। এখনো বৃষ্টি টিকটিক করে পড়েই যাচ্ছে। এখানেই বেজে গেছে 9:45। পেয়ে গেছি ফাইনালি। তো মাই পাসপোর্ট ইজ হেয়ার। তুমি খুলবে? অনেকগুলো পেজ, কিন্তু এই পেজটা কোনোদিনই ফুলফিল হবে না, কোনোদিনই ফিল আপ হবে না এই পেজগুলো। যাই হোক, এটা হচ্ছে পাসপোর্টের ছবি, আর এটা আমার নিউ পাসপোর্ট চলে এসেছে। যদিও কোথাও যাওয়ার নেই এখন, এমনি আর কি রিনিউ করে রাখলাম যদি কখনো যাই। আর আমার তো পাসপোর্টই নেই। বাড়িতে এসেছি আর ব্রেকফাস্ট রেডি। পনির, কাকু ইলিশ দেখাচ্ছে, ইলিশ মাছের ভাজা। আমাদের হচ্ছে আমাদের নিরামিষ, আজকে ফ্রাইডে আমাদের নিরামিষ। পনির, আম, লুচি আর স্যালাড। আজকে প্রথম বড়ের সাথে বাজার করতে এসেছি, এতদিন ওই একা যেত। দেখো মুখটা দেখো, বাজার করার সময় এরকম ফেস করে থাকতে ফার্স্ট। তো আমরা কিছু সবজি বাজার করতে এসেছি, আজকে আমাদের নিরামিষ, আর তার সাথে পনিরও নেবো। তো ফার্স্টে এখন নিয়েছি ক্যাপসিকাম। চিন্তা করো না। দাও। আচ্ছা, বলছি যে ধুঁদুল আছে না? না, ধুঁদুল এই পটলগুলো খারাপ কি গো? কচি হবে? কচি পটল? কচি পটল? পটল কত করে? 50। হ্যাঁ, 50। সব দিবি 10 টাকা করে দাম বেশি। তাই না? তাহলে নাও, দাও, তোমাকে দিয়ে দাও। পটল দিও না তাহলে। পটল বাদ 40 দাও। টাকা করে দিও। চিচিঙ্গা নেওয়ার দরকার নেই। লাউ গোল হয়। আজকে ব্রেকফাস্টে হচ্ছে চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওটা কিভাবে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। ছোটবেলা কাকিকে যখন দেখতাম বাড়িতে চিড়ের পোলাও করতে, আমাদের ভাই বোনের মন তো একদম আনন্দে মেতে উঠতো। তো আজকে আমি করছি, আর আমার মোটামুটি প্র্যাকটিসও হয়ে গেছে। আমি একটু বেশি টেস্টি করে করি, চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে আর কারি পাতা, তার মধ্যে দিলাম পেঁয়াজ আর টমেটো। কারি পাতাটা এতটা ছেটে আমি তো ভয়ে জাস্ট পালিয়ে যাই। এরপর আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আর তারপর আমি দিয়ে দেবো এক এক করে আলু, গাজর, আর তোমরা যে কোনো ভেজিটেবলস ইউজ করতে পারো। এখানে কিছুটা ভাজা হলে পেঁয়াজটা তারপরেই দেবো। বাই দ্য ওয়ে, এখানে একটুখানি আদা দিলেও ভালো হতো, আমি দিতে ভুলে গেছিলাম, যেটা আমি একদম লাস্টে দিয়েছি। সব সবজি একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম, কিশমিশ আর হলুদ। এবার বাদাম তোমরা পিনাট অর কাজু বাদাম দুটোর মধ্যে একটা ইউজ করতে পারো, আমার কাছে যেটা অ্যাভেলেবেল ছিল দিলাম। এরপর দিয়ে দিলাম চিড়া, আগে থেকে ধুয়ে রাখা, কিছুটা চিনি, লাস্টে অল্প ঘি দিয়ে নামিয়ে নেব।
সকালবেলা যখন চিড়ের পোলাও বানাচ্ছিলাম তখন তোমাদের সাথে দেখা হয়েছিল। এর মাঝে কি কি হয়েছে সেটা তোমরা একটা মিনি ব্লগে দেখতে পাবে। আমি তো জানোই মিনি ব্লগ স্টার্ট করেছি, জুলাই মাসটা পুরোই মাই বার্থডে মান্থ, এটা তার জন্য আমি ভাবছি যে কন্টিনিউ করব। তোমরা কমেন্টে জানিও যে তোমরা চাও নাকি আমি কন্টিনিউ করি মিনি ব্লগ সিরিজটা। তো আমাকে তোমরা রিসেন্টলি, তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্টে জানিয়েছিলে যে দিদি তুমি কি কি বই পড়ো, আমাকে একটু দেখিও। তো সেই গুলোই আমি তোমাদের সাথে শেয়ার করবো। এবার আমি কি কি বই পড়ি সেটা দেখতেই পারছো, এখানে অনেক বই আছে, ইভেন এখানেও আমার কিছু কিছু বই আছে। তো বই আমি বেশ কয়েকটাই পড়ছি এখন, বাট আমার পছন্দের, এই ইয়ারে আমি পড়েছি আমার পছন্দের সব থেকে বইগুলো, 4টে বই আমি শেয়ার করবো, কারণ আমি দেখেছি যে আমি বইয়ের ভিডিও বানালে আবার তোমরা অতটাও কেউ পছন্দ করো না। সো ফার্স্ট বইটা যেটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে কি এটা। এত ভালো বই আমার মতো পাবলিকদের জন্য, যারা নাকি হ্যাবিট বিল্ডিং, প্রোডাক্টিভিটি এসব নিয়ে খুব ইন্টারেস্টেড। তো তোমরা যদি এফেক্টিভলি কোনো হ্যাবিট বিল্ড করতে চাও, এই অ্যাটমিক হ্যাবিটস বইটা বেস্ট। এটার এটার অথর হচ্ছে গিয়ে জেমস ক্লিয়ার। মানে ইজি প্রুভেন ওয়েজ লেখা আছে কি করে টাইনি চেঞ্জেসের মাধ্যমে তুমি একটা এফেক্টিভ হ্যাবিট বিল্ড করতে পারো তোমার লাইফে। নেক্সট হচ্ছে ইকিগাই। ইকিগাই আমি পড়েছিলাম লাস্ট ইয়ার, এটা এই ইয়ারে আমি পড়িনি, বাট এই বইটা আমার এতটা পছন্দের তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা খুব ফেমাস জাপানিজ বুক, যেটা হচ্ছে গিয়ে দ্য জাপানিজ সিক্রেট টু লিভ আ লং অ্যান্ড হ্যাপি লাইফ। যাদের একটুখানি ওই কি বলে ওভার থিঙ্কিং আমার মতো প্রবলেম আছে, যারা একটু মেন্টাল হেলথ নিয়ে টেন্স থাকো, তাদের জন্য এই বইটা পারফেক্ট। আর নেক্সট হচ্ছে কি ইট দ্যাট ফ্রগ। আমি এই বইটা রিসেন্টলি শেষ করেছি। এই বইটাও সেই প্রোডাক্টিভিটি, প্রোক্রাস্টিনেশন নিয়ে একটা বই, বেশ ভালো বইটা। এটাতেও 21টা প্রুভেন ওয়েজ আছে ছোট ছোট, তোমরা কি করে তোমাদের লাইফে প্রোক্রাস্টিনেশন হাটিয়ে ভালো একটা প্রোডাক্টিভ ডে কাটাতে পারো। আর অনেক গেল ভারী ভারী বই, একটা মজার বই শেয়ার করছি, সেটা পথের পাঁচালী। এত সুন্দর বই, আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা, খুবই ভালো লাগে। আর বাংলা বইয়ের প্রতি একটা ইন্টারেস্ট জন্মেছে সানডে সাসপেন্স শুনে শুনে, তো এখন আমি একটু বাংলা বইয়ের দিকে ফোকাস করছি। তো পথের পাঁচালীটা রিসেন্ট পড়ছি আর আই এম জাস্ট লাভিং ইট। সো এই 4টে বই এর রেকমেন্ডেশন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা খুবই ইনএক্সপেন্সিভ এই বইগুলো, আর তার সাথে সাথে ডেফিনেটলি তোমরা কিছু শিখবে এই বইগুলো থেকে। সো আজকের জন্য এতটাই, ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। I will see you very soon on my next vlog. Till then, stay happy, stay positive, take care of yourself and others. Bye.